আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, ভোট অধিকারের জন্য আন্দোলন করছি। আমার আফসোস, আমি জীবনে প্রথম ভোটার হয়েছি, কিন্তু আমি ভোট দিতে পারি নাই। এই ভোটের জন্য এত দূর আমরা আসছি, কিন্তু তারা 9 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো সঠিক সিদ্ধান্তই দিতে পারতেছে না কবে তারা নির্বাচন দেবে। আমার হিসেবে তারা নির্বাচনটা অতি গুরুত্ব দিয়ে দিক এবং একটা নির্বাচিত সরকারের হাতে তারা তাদের ক্ষমতা হস্তান্তর করুক। সংস্কার প্রয়োজন হোক আর যাই প্রয়োজন হোক, দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের যেই অবকাঠামো নির্বাচিত সরকার নেবে, তাদের দ্বারা এই যে সংস্কার সম্ভব না। তারা বহু সংস্কার করছে, তারা অর্থ সম্পদ লুটপাট করতেছে। যারা এই যে দেখেন, এই যে আসিফ মাহমুদের মতো ব্যক্তিরা তাদের বাপের টাকা খরচ করে আরও পড়ালেখার পরে সরকারি চাকরি করে টাকা কামাইতে পারতো, অথচ তারা এখনই টাকা, চাকরি তো দূরের কথা, এখন বর্তমান তারা চাকরি দিয়ে সেখান থেকে টাকা কামাইতেছে। আমার কথা হয়েছে, জামাত বুঝি না, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না। আওয়ামী লীগ তো বাংলাদেশে অলরেডি ব্যান্ড। কারণ আওয়ামী লীগের বিষয়ে আমি একটা কথা বলি, অনেকেই বলে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। শাপলার ঘটনার পরে আওয়ামী লীগ যদি রাজনীতিতে যোগ্য থাকে, আওয়ামী লীগ রাজনীতি করুক, আমার আপত্তি নেই। যদি রাজনীতিতে অযোগ্য হয় তাহলে আওয়ামী লীগকে ব্যান করা হোক। যদি পিলখানা হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য বলে গণ্য হয়, আওয়ামী লীগ রাজনীতি করুক, যদি অযোগ্য ঘোষণা হয় তাকে নিষিদ্ধ করা হোক। যদি নির্বিচারে সন্তান থেকে বিচ্ছিন্ন করে, মা বাবা থেকে বিচ্ছিন্ন করে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে অন্ধকার কুঠুরি আয়নাগর নামক জায়গায় বন্দি করে রেখেছে নির্বিচারে, এরপরে যদি আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য বলে গণ্য হয়, রাজনীতি করুক, যদি রাজনীতিতে অযোগ্য ঘোষণা হয় তাকে ব্যান করা হোক। বাস, আওয়ামী লীগের কথা কেন শেষ। এখানে আওয়ামী লীগ, আমি বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যারা রাজনৈতিক দল আছে, আমি বলবো বিগত দিনে যেই রাজনীতি বাংলাদেশে করেছে, ফ্যাসিবাদী তন্ত্র কায়েম করেছে, ওই রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে জনগণের ভাগ্যের উন্নয়ন পরিবর্তন ঘটানোর জন্য যারা এই রাজনীতি করবে তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এনসিপির ভবিষ্যৎ অন্ধকার, এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। কারণ তারা দেশের মানুষের একটা হৃদয় জায়গা তাদের ছিল, কিন্তু হঠাৎ তারা সমন্বয়ক হলো, সমন্বয়কের পরে তারা এই যে ক্ষমতায় বসলো, ক্ষমতা থেকে পদত্যাগ করলো মালটাল কামাইয়া, তারপরে আবার রাজনৈতিক দল ঘোষণা করলো। রাজনৈতিক দল ঘোষণার পরে তারা দেখি যে তাদের গাড়ির বহর দামি দামি গাড়ি, অথচ তাদের তো এইরকম হওয়ার কথা ছিল, পিছনে ছায়া হয়ে থাকার কথা ছিল, যেখানেই অন্যায় হবে সেখানেই তাদের প্রতিবাদ করার দরকার ছিল। তাদের রাজনৈতিক দলটা এই মুহূর্তে কী প্রয়োজন ছিল? আমি তো চ্যালেঞ্জ করলাম, ওই নাহিদ যদি আমার লাগে নির্বাচন করে, আমার লাগে নির্বাচন ফেল করবো। কারণ নাহিদ 24 আন্দোলন করছে আর আমি আন্দোলন করছি সেই 18 থেকে এই পর্যন্ত। তারা কি রাজনীতিতে যোগ্য আপনার মনে হয় এই পরিস্থিতিতে? আমার তো এই সবথেকে বেটার ছিল তাদের এই রাজনৈতিক দলটা ঘোষণা না কইরা দেশে যে সরকার আসুক তাদের অন্যায় অনিয়মগুলো তুলে ধরা জাতির সামনে, অস্ততে তাদেরকে এমনি জনগণে অ্যাকসেপ্ট করে নিত। কিন্তু তারা ক্ষমতায় বসার পরই প্রশ্নবিদ্ধ হয়েছে একের পর।